যে খবরের দিকে এবার নজর রাখবো, শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন বাতিল করলেন পুর কমিশনার। নেপথ্যে কি রাজ্য কলকাতা পুরসভার সংঘাত? রাজ্যে পালাবদলের পরেই পৌরসভা ও রাজ্যের দ্বন্দ্ব বারংবার সামনে আসছে এবং এই আবহেই দেখা যাচ্ছে যে শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করলেন পুর কমিশনার। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, রাজ্যে পালাবদলের পর রাজ্য কলকাতা পুরসভার যে সংঘাত চলছে তার জেরেই কি এবার মাসিক অধিবেশন বাতিলের সিদ্ধান্ত? দেখো, তুমি জানো যে রাত পোহালেই অর্থাৎ শুক্রবার যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন হওয়ার কথা ছিল, সেই মাসিক অধিবেশন আজকে হঠাৎই পুর কমিশনারের একটি নোটিশে তা বাতিল করে দেওয়া হলো। এবং যেটা জানানো হয়েছে নোটিশে, যে কারণ হিসাবে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখানো হয়েছে। কিন্তু এটার আসল কারণ নয়। কারণ হচ্ছে যে রাজ্যে সরকারের পালাবদল হওয়ার পর থেকেই বিভিন্ন পুরসভা, বিভিন্ন পঞ্চায়েতের কাজকর্ম যেমন প্রায় এক প্রকার অচল হয়ে পড়েছে। পাশাপাশি কলকাতা পুরসভার বর্তমান পুরো বোর্ড ক্ষমতায় থাকা সত্ত্বেও পুরো কমিশনারের নির্দেশেই বা চলছে পুরসভার কাজকর্ম। এবং সেক্ষেত্রে এক প্রকার পুরসভার বর্তমান পুরো বোর্ড এবং মেয়রকে প্রায় ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। এবং এর পেছনেও যে একটা প্রচ্ছন্ন নির্দেশ বা মদত নবান্নের রয়েছে, এটা স্পষ্ট। এবং হয়তো এটাই হওয়ার ছিল যে পুরো বোর্ড যেভাবে চলছে বিগত দিনে এই পুরো বোর্ডের বিভিন্ন কাজকর্মকে হয়তো বর্তমান সরকারের যে দল ক্ষমতায় এসেছে তারা সমর্থন করতে পারেনি, তাদের সঙ্গে মতবিরোধ তো ছিলই। পাশাপাশি আরো একটি বিষয় প্রকট হয়ে উঠেছে যে অন্তর্দ্বন্দ্ব, সেটা নিজেদের দলের ভিতর। এবং এই অন্তর্দ্বন্দ্বের ফলেও একাধিক মেয়র পরিষদ তারা বর্তমান পুরো বোর্ড ভেঙে দেওয়ার পক্ষে, যাদের মধ্যে অন্যতম তারক সিং। তিনি বলেছেন যে এই পুরো বোর্ড ভেঙে দেওয়া উচিত। কিন্তু আমরা ভেতরের যে খবর, যে আগামী কাল পুরসভার যে অধিবেশন, সেই অধিবেশনে পুরো কমিশনারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা বিরোধিতায় নেমে তার বিরুদ্ধে মোশন আনার একটা পরিকল্পনা নিয়েছিল। এবং এই মোশন আনার পরিকল্পনার কথা কোনোভাবে ফাঁস হয়ে যায়। এবং ফাঁস বা পাবলিশ হয়ে যাওয়ার পরেই যখনই সেটা পুরো কমিশনারের নজরে আসে, তখনই এই যাতে এই কাণ্ডটি না ঘটতে পারে সেইটাকে অ্যাভয়েড করার জন্যেও হয়তো তিনি পুরসভার এই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখিয়ে পুরসভার মাসিক অধিবেশন তিনি বাতিল করার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ইতিমধ্যেই বলে রাখা ভালো যে পুরসভার যিনি সেক্রেটারি ছিলেন তাকেও ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় নতুন একজন সেক্রেটারিকে ডব্লিউবিসিএস অফিসার তাকে আনার মানে পরিকল্পনা শুরু হয়েছে। পাশাপাশি বলে রাখা ভালো যে পুরসভার যে সমস্ত কাজকর্ম বা এই যে বিল্ডিং বিভাগকে বিভিন্ন অবৈধ বিল্ডিং এর বিরুদ্ধে যে ব্যবস্থাটি গ্রহণ করা, এই সমস্ত কিছুই পুরো কমিশনারের নেতৃত্বে হওয়ার কারণে এক প্রকার দেখা যাচ্ছে যে বর্তমান মেয়র, তার কোনো পুরসভায় কোনো সে নেই, তার কোনো কাজ নেই, তার কোনো বলা যেতে পারে তিনি আছেন কিন্তু নেই এই ভূমিকায়। এবং এর পরেই যে খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আগামীকাল পুরো কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের এবং মেয়র ফিরহাদ হাকিম সহ মেয়র পরিষদ সকলকে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠাবার কারণে একদিকে যেমন মেয়রকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছে, অন্যদিকে দেবলীনা কেও কিন্তু আমাদের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান সেই দেবলীনাকেও কিন্তু ভর্ৎসনার মুখে দাঁড়াতে হয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন ইতিমধ্যেই।
ফলে একটা চরম অব্যবস্থা, একটা খুব কমপ্লিকেটেড বিষয় শুরু হয়েছে কলকাতা পুরসভার অন্দরে। এবং যদি অতি দ্রুত এর সমাধান না হয় তাহলে কিন্তু কলকাতা পুরসভা চালানোর ক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে সব মিলিয়ে রাজ্য সরকার বা নতুন পালাবদলের সরকার সহ এর সঙ্গে বর্তমান পুর বোর্ডের যে একটা সংঘাত শুরু হয়েছে এবং সেই সংঘাত যে ক্রমশ তীব্র হয়ে উঠছে এবং এই তীব্রতার কারণে সাংবিধানিক সংকট তৈরি হলে কলকাতা পুরসভার কাজকর্ম, পুর পরিষেবা অক্ষুণ্ণ রাখাটা যে একটা বড় চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়াবে এটা কিন্তু স্পষ্ট। অনেক ধন্যবাদ তোমায় দুর্গাদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।